ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচনে ইসি ও ক্ষমতাসীন বিজেপি মিলে ভোট কারচুপি করেছে, যা মুহূর্তেই ভারতের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 7 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে রাহুল বলেন, মহাদেবপুরা আসনে মোট 6.5 লাখ ভোটারের মধ্যে 1 লাখের বেশি ভুয়া নাম রয়েছে। একই ঠিকানায় অস্বাভাবিক সংখ্যক ভোটার, নকল ঠিকানা, ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার, এমনকি একজন ভোটারের 2 বার ভোট দেওয়ার অভিযোগও আনেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি দাবি করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 25টি আসনে খুব সামান্য ব্যবধানে জিতেছে, যা প্রমাণ করে এই 25টি আসনে ভোট কারচুপি করলেই নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকতে পারতেন। রাহুলের মতে এজন্যই নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করছে না। কংগ্রেসের তদন্তে দেখা গেছে, মহাদেবপুরা এলাকায় 11,965টি ডুপ্লিকেট ভোটার, 40,009টি ভুয়া ঠিকানা এবং একই ঠিকানায় 10,452টি ভোটারের নিবন্ধনের মতো অনিয়ম হয়েছে। প্রায় 6 মাস ধরে 30 থেকে 40 জন গবেষকের একটি দল হাজার হাজার ভোটার রেকর্ড খতিয়ে দেখে এসব অনিয়মের প্রমাণ পেয়েছে, যার মধ্যে রয়েছে 4,132টি ভুল ছবি ব্যবহার এবং 33,692টি নতুন ভোটার নিবন্ধনের অপব্যবহার। রাহুলের দাবি, এই ধরনের অনিয়মে কংগ্রেস অন্তত 48টি আসন হারিয়েছে, যা বিজেপির জন্য বড় সুবিধা হয়ে গেছে। 543 আসনের মধ্যে কংগ্রেস জিতেছে 99টি আর বিজেপি পেয়েছে 240টি। তিনি নির্বাচন কমিশনের কাছে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশের দাবি জানান, যাতে তা জনগণ ও দলগুলো যাচাই করতে পারে। 12 আগস্ট বিরোধী দলীয় সংসদ সদস্যরা নির্বাচনী প্রক্রিয়ার সত্যতা নিয়ে আলোচনার দাবি তোলে, কিন্তু তীব্র হট্টগোলে অধিবেশন তখনই মুলতবি হয়ে যায়। এর একদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েক ডজন বিরোধী নেতা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল করছিলেন। তখন পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে। এ নিয়ে উত্তেজনা ছড়ালে তাদের ছেড়ে দেওয়া হয়। রাহুল গান্ধীর অভিযোগের পরই নির্বাচন কমিশন একে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় এবং অনেক দাবি সরাসরি অস্বীকার করে। তারা জানায়, কংগ্রেস আগে কোনো আনুষ্ঠানিক আপত্তি জমা দেয়নি। কমিশন আরও স্পষ্ট করে, সিসিটিভি ফুটেজ মাত্র 45 দিন সংরক্ষণ করা হয়, যা আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা। বিজেপি নেতারা এই অভিযোগকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে নিন্দা করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই নৈরাজ্য গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাহুল ও বিরোধী জোটকে অভিযুক্ত করে বলেন, তারা গণতন্ত্রকে অপমান করছে, টুকরো টুকরো করছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদায় হস্তক্ষেপ করছে। এই সময়ে বিহারে ভোটার তালিকা সংশোধন অভিযান ঘিরে আরেক বড় বিতর্ক। নভেম্বরে গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনকে সামনে রেখে জুন জুলাইয়ে 2003 সালের পর প্রথমবার চালানো হয় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR কর্মসূচি। সরকারি হিসাবে এই অভিযানে 22 লাখ মৃত ভোটার, 7 লাখের একাধিক নিবন্ধন এবং 36 লাখ অভিবাসী ভোটার বাদ দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের কাজ চলবে। ইতোমধ্যে 1,65,000-এর বেশি আবেদন জমা পড়েছে। দেশব্যাপী প্রায় 1 বিলিয়ন ভোটার যাচাই করা হবে। কিন্তু বিরোধীদের অভিযোগ, এতে হাজার হাজার প্রকৃত ভোটার, বিশেষত অভিবাসী ও সংখ্যালঘুরা ভোটাধিকার হারাচ্ছেন। প্রমাণ হিসেবে খসড়া তালিকায় পাওয়া গেছে ভুল ছবি, মৃত মানুষের নাম, এমনকি 124 বছর বয়সী এক ভোটারের উপস্থিতি। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। আবেদনকারীরা দাবি করছেন, প্রায় 65 লাখ ভোটারের নাম কেন বাদ দেওয়া হয়েছে তা প্রকাশ করতে হবে। আদালত স্পষ্ট করে বলেছে, যদি প্রমাণিত হয় যে ব্যাপকভাবে ভোটার বাদ দেওয়া হয়েছে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত আদালতের মতে এটি আস্থার সংকট, সরাসরি প্রমাণ এখনো নেই।
বিহারের তালিকা বিতর্ক এবং রাহুল গান্ধীর অভিযোগ মিলে চুরি ভোট ইস্যু এখন ভারতীয় আলোচনার কেন্দ্রে। রাহুল দাবি করছেন এই কারসাজি শুধু একটি রাজ্যে নয়, বরং সারা দেশ জুড়ে পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে ঘটছে। আর তার ভাষায়, এমন অসংখ্য ঘটনা আছে, পিকচার আভি তো বাকি হ্যায়। এখন এই বিতর্ক শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কেন্দ্র থেকে রাজ্য, সংসদ থেকে রাস্তায় সমগ্র ভারতীয় রাজনীতিকে কাঁপিয়ে তুলেছে।